আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আলোচনা বিষয় হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 লেকচার 4। আমরা লেকচার 3 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। আমাদের এখন শুরু হচ্ছে লেকচার 4। লেকচার 4 এর মধ্যে আমি লিখেছি এনকোডার এবং ডিকোডার নিয়ে। এনকোডার এবং ডিকোডার অনেকে সেকেন্ড কিন্তু ভুলে যান, বারবার ভুলে যান। কিন্তু আজকে আমার খুব সহজ পদ্ধতিতে শেখাবো যে এনকোডার এবং ডিকোডার কিভাবে নির্ণয় করতে হয়। দেখেন, এনকোডারের কাজ কি? মানুষের কাছে থেকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা হচ্ছে এনকোডারের কাজ। এনকোডার কিভাবে নির্ণয় করতে হয়? এনকোডারের কাজ হচ্ছে যোগ করা। এনকোডারের কাজ কি? যোগ করা। এনকোডার যদি প্রথমে নির্ণয় করতে চাই, এনকোডার 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 নির্ণয় করতে প্রথম হচ্ছে কি দরকার? আমার একটা শর্ট দরকার। এনকোডার নির্ণয় করতে কি দরকার? আমার একটা শর্ট দরকার। এনকোডারের ক্ষেত্রে কয়টা হয়? মানে সে 8টা ইনপুট নেওয়া শুরু করে। 2n থেকে n এর রূপান্তর হয়। কি হয়? 2n থেকে n এর রূপান্তর হচ্ছে এনকোডারে। এখানে কয়টা ইনপুট থাকবে? এখানে হচ্ছে 8টা ইনপুট থাকবে। এখানে n = 3 এখন ধরে নিতে হবে। এটা হচ্ছে সমীকরণ। এখানে কয়টা থাকবে? 8টা থাকবে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই হচ্ছে 8টা। আর n এর মান কত হবে? n এর মান হচ্ছে 3। একটা, দুইটা, এই হচ্ছে তিনটা। এটা হচ্ছে n এর মান। এবার যদি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এইখানে কয়টা আসবে? এখন যখন 3টা থাকে তখন কয়টা হয়? 8টা হয়। কয়টা হয়? 8টা হয়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এ হচ্ছে 8টা। আমাদের 8টা হয়ে গেছে। এই হচ্ছে ঘর আমাদের শেষ। তাহলে এটা কিসের? এটা হচ্ছে এনকোডার হচ্ছে। আমি যখন আউটপুট আসবে, আউটপুটটা আমি জানি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আমি ধরে নিলাম। আউটপুট কি আসবে সেটা জানি। আমি চারটা শূন্য, চারটা ওয়ান, এটা তো আমি জানি। এখানে দুইটা শূন্য, দুইটা ওয়ান, দুইটা শূন্য, দুইটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান। এটা আমি জানি যে আউটপুট কি আসবে। এটা আমরা যখন সত্য সারণী নিয়ে আলোচনা করছি তখন এটা বলা হয়েছে। কিন্তু যখন এটা আসবে, এটিকে আমরা ধরতে পারি I0, এটাকে ধরতে পারি I1, এটাকে ধরতে পারি I2, এটাকে I3, এটাকে I4, এটাকে I5, এটাকে I6, এটাকে I7 ধরতে পারি। এটা কি কি ধরতে পারি? I0, I1, I2, I3, I4, I5, I6, I7। এটা কয়টা আছে? এখানে 8টা হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আছে। এদিকেও 8টা, এদিকেও 8টা। প্রথমে আমরা আসবো একদম কোণা দিয়ে। এই কোণা থেকে শুরু করে একদম এই কোণা পর্যন্ত 1 দিব। 1 1 1 হবে, 1 হবে, 1 1 হবে। এই কোণাতে 1 দেওয়ার পর বাকি যতগুলো আছে সবগুলোকে শূন্য দেব। বাকি যা আছে সবগুলো কি হবে? শূন্য হবে। এটাই হচ্ছে এনকোডার। তাহলে কোণা দিয়ে কি হবে? 1 হবে। বাকি সবগুলো কি হবে? শূন্য হবে। আর আউটপুট কি হবে সেটা তো জানি যে চারটে শূন্য, চারটে ওয়ান, চারটে শূন্য, দুইটা শূন্য, দুইটা ওয়ান, দুইটা শূন্য, দুইটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান। এই ছিল আমাদের এনকোডারের সত্য সারণী। আমার যদি এনকোডার থেকে আমাদের যদি বের করতে দেয়, সমীকরণ বের করতে দেয়, তাহলে কিভাবে বের করবো? সমীকরণ বের করার ক্ষেত্রে এ ইকুয়াল টু, যেখানে ওয়ান আছে সেইগুলো আমরা নেব। যেখানে ওয়ান আছে, ওয়ান কোথায় আছে? এইটাতে আছে। ওয়ান কোথায় আছে? এখানে আছে। তার মানে I4 এ আছে। তার মানে I4। তাহলে কোথায় আছে ওয়ান? যেখানে ওয়ান থাকবে সেখানে ওয়ান নিতে হবে। এখানে ওয়ান আছে, তার মানে এই সোজা একদম চলে আসবে। এই যে ওয়ান পাচ্ছে, তার মানে I4।
তারপরে এখানে 1 আসার পর এখানে কোথায় i5, তারপরে এখানে আসছে, এখানে আসার পর কোথায় আসছে i6, তারপর 1টা এখানে i7। এইভাবে হচ্ছে i এর সমীকরণ, অর্থাৎ a এর সমীকরণ। তাহলে হচ্ছে i4 i5 i6 i7, i4 i5 i6 i7, যেখানে 1 আসবে, যেই জায়গাতে 1 আসবে সেগুলোতে হচ্ছে নিতে হবে। তারপর যখন b এর সমীকরণ নির্ণয় করতে যাব, b এর সমীকরণ নির্ণয় করতে যাব, দুইটাতে শূন্য আছে, তারপর যেখানে 1 আছে সেই বরাবর যাব, কোথায় আছে i2 তে আছে, i2 তে। তারপর কোথায় আছে i3 তে আছে, i3 তে 1 আছে, এই যে i3, সরাসরি i3 তে। তারপর যখন আসবো আবার হচ্ছে কোথায় আছে দেখি, এখানে i6 এ আছে, i6 এ। আবার আসবো কোথায় আছে i7 আছে, কোথায় আছে i7। এই হচ্ছে বি এর সমীকরণ। আশা করি বোঝা যাচ্ছে, খুব সিম্পলি হওয়ার কথা। তারপরে সি, এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে এই সোজা আসবো, কোথায় 1 আছে, তার মানে i1 এ 1 আছে, i1। তারপর 1 কোথায় আছে, এখানে আছে, এখানে বরাবর চলে আসবে, এখানে i3 তে 1 আছে। তারপরে আবার 1 আসার পর এখানে 1 আছে, তার মানে কোথায় আসবো i5 এ আবার চলে আসছে, তার মানে i5 প্লাস নিচে দিকে আসার পর এখানে আবার 1 আসছে, তার মানে কোথায় 1 আছে, এখানে 1 আছে, তার মানে i7 বরাবর 1 আছে, তার মানে i7। এই হচ্ছে আমাদের হচ্ছে সমীকরণ। এখান থেকে যদি হচ্ছে আমাদের যেটা হচ্ছে মানে হচ্ছে সার্কিট নির্ণয় করতে বলে, তাহলে কিভাবে নির্ণয় করবো? তখন আমাদের হচ্ছে প্রথমে কাজ কি, প্রথমে হচ্ছে 8টা দাগ দেওয়া, 3, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই হচ্ছে 8টা। এটা হচ্ছে i0, এটা হচ্ছে i1, এটা i2, এটা i3, এটা i4, এটা i5, এটা i6, এটা i7। সেগুলো ছিল ইনপুট, যেগুলো ছিল সেগুলো। তাহলে এ কোনটা কোনটা নিচ্ছে 4 5 6 7, তাহলে কোথা থেকে নিচ্ছে 4 5 6 নিচ্ছে 7 নিচ্ছে, তাহলে নিচ্ছে 4 5 6 7, আমি নিচ্ছি 4 5 6 7। এখানে কি আকারে আছে, সবগুলো যোগ আকারে আছে, তার মধ্যে সবগুলোকে যোগ করতে হবে, যোগ করতে হবে। প্রথমটা সার্কিট ব্যালেন্স শিট, তারপরে হচ্ছে কত নিচ্ছে বি 2 তে নিচ্ছে 2, তারপর কত নিচ্ছে 3, তারপর কত নিচ্ছে 6, তারপর কত নিচ্ছে 7। একটু বড় করে দিই। এখানে কি করবো, সবগুলো যোগ আকারে আছে, তার মানে যোগটা দিয়ে পূর্ণ করে দেবো। আশা করি বোঝা গেছে কিভাবে হচ্ছে করছি। তারপর হচ্ছে সি, সি এর ক্ষেত্রে প্রথম হচ্ছে কি আসছে i1 আসছে, i1 আসছে, তারপরে কি আসছে i3 আসছে, i3, তারপর কত হচ্ছে i5, এখান থেকে কত নেবো i5 নেবো, তারপর কত হচ্ছে i7 আসছে, তার মানে i7 নেবো। নেওয়ার পর সবগুলো কি আকার আছে, যোগ আকার আছে, তার মধ্যে যোগ করে দেবো। কি করে দেবো, সবগুলো যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার হচ্ছে গেট তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত হচ্ছে এনকোডার। এনকোডার নিয়ে হচ্ছে যাবতীয় সবকিছু। প্রথমে হচ্ছে সমীকরণ নির্ণয় করলাম, কিভাবে সমীকরণ নির্ণয় করলাম। প্রথমে হচ্ছে আউটপুটটা জানা আছে কি কি তৈরি হবে। প্রথমে 4টে শূন্য 4টে 1, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। আর যখন মানে ইনপুট দিতে যাবে তখন হচ্ছে পুনরায় যেগুলো আছে সবগুলো 1 হবে, আর বাকি যেগুলো আছে সবগুলো শূন্য হবে। এটাই হচ্ছে সূত্র সারণী। তারপর যখন a নির্ণয় করতে যাবো, যেখানে 1 আছে সেখানে, তাহলে a কোথায় আছে i4 এ আছে, তারপর 1 কোথায় আছে i5 এ আছে, 1 কোথায় আছে i6 এ আছে, 1 কোথায় আছে i7 আছে, 4 5 6 7। এরকম ভাবে হচ্ছে b ও নির্ণয় করছি। b এর ক্ষেত্রে 1 কোথায় আছে i2 তে আছে, তারপর i3 তে 1 আছে, 1 এর সাথে 1 মিলে যাচ্ছে, তারপরে আছে i কোথায় আছে i6 এর সাথে মিলে যাচ্ছে, আবার হচ্ছে i7 এর সাথে মিলে যাচ্ছে। তারপর 1 কোথায় যাচ্ছে, 1 এর সাথে 1 এখানে মিলতেছে, তারপর হচ্ছে এখানে 0 0 হচ্ছে না, তারপর 1 এখানে হবে, তার মানে i3 লিখছি। তারপর হচ্ছে এটার সাথে এটা মিলতেছে, তার মানে i5 লিখছি। তারপর এটার সাথে এটা মিলতেছে, তার মানে i7 লিখছি। এরকম ভাবে সমীকরণগুলো নির্ণয় করছি। নির্ণয় করার পর তারপর হচ্ছে সার্কিটগুলো আঁকাইছি, i4 i5 i6 i7, এরকম করে সমীকরণ আসার পর সবগুলো যোগ আকারে আছে, আমি যোগ করে দিছি, যোগের কেটে নিয়ে যোগ করে দিছি। তারপর i2 i3, i2 হচ্ছে i3 হচ্ছে i6 i7 নিয়ে সবগুলো যোগ আকারে আছে, তারপর যোগের সার্কিট দিয়ে যোগ করে দিছি। তারপর i1 i3 i5 i7, i1 i3 i5 i7 প্রত্যেকটা নেওয়ার পর তারপর কি করতেছি, যোগের সার্কিট নিয়ে যোগ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের হচ্ছে
সত্যক সারণী হচ্ছে সমীকরণ, এই হচ্ছে সার্কিট। বুঝে গেছে ইনকোডারটা কি আসলে। তারপর আমরা এখন আলোচনা করবো যে ডিকোডার। এখানে হচ্ছে ডিকোডার। এটা হচ্ছে ডিকোডার। ডিকোডার হচ্ছে এই ইনকোডার যেটা করলাম সেটা হচ্ছে বিপরীতে হবে ইনকোডার। এটা হচ্ছে ডিকোডার করবে এখন, তাহলে ইনকোডারে পুরোটা হচ্ছে বিপরীত হবে। এখানে হচ্ছে 2n থেকে n আসছে না, এখানে n থেকে 2n হবে, n থেকে কি হবে 2n হবে, আর n এর মান 3 ধরে যাচ্ছে। এখানে পুরোটা মুছে দেয়। এখানে আমাদের হচ্ছে আবার ভরা দিতে হবে, একটু দ্রুত ভরা কি নেই। ছয়, 5, 6, 7, 8, 9। প্রথমটা লিখতে হবে, আর হচ্ছে 8টা ঘর আমার দরকার। প্রথম হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর যখন হচ্ছে ডি করে আসবে তখন হচ্ছে ডি নট, তারপরে D1, তারপর হচ্ছে D2, তারপর হচ্ছে D3, তারপর হচ্ছে D4, D5, D6, D7, D8 আসবে। D7 পর্যন্ত হবে। একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই পর্যন্ত হয়ে যাবে। এটা একটা দুইটা তিনটা, 1 2 3 4 5 6 7 8 হয়ে যাবে। আশা করি পড়াগুলো বুঝে গেছে। তাহলে হচ্ছে এদিকে হচ্ছে প্রথমে তিনটা নিচে হচ্ছে এ বি সি এর জন্য কাটা নিয়েছি এ বি, বি আর হচ্ছে সি এর জন্য নিচে হচ্ছে এই তিনটা। আর এগুলো নিচে কিসের জন্য? এখানে আই নট ছিল কারণ হচ্ছে ইনকোডার ছিল, এখানে ডিকোডারের জন্য কি নেবো? ডি নট, D1, D2, D3, D4, D5, D6, D7, D7। তাহলে হচ্ছে কত পর্যন্ত নিচ্ছি? 1 থেকে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত নিচ্ছি। তার মানে হচ্ছে 8টা পাইছে। তাহলে হচ্ছে 8টা কথা হয়ে গেছে। সেম একই রকম ভাবে আমরা হচ্ছে জানি যে ইনপুট গুলো কি হবে, 4টা শূন্য 4টা 1 হবে, 4টা শূন্য 4টা 1 হবে। যদি 8টা আসতো তাহলে হচ্ছে 8টা শূন্য 8টা 1, তারপরে যদি আসছে তারপরে আসতে হচ্ছে 3 4টা শূন্য 4টা 1, তারপরে আসবে হচ্ছে 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, তারপর হচ্ছে 0 1 0 1 0 1 0 1। এই হচ্ছে আমাদের হচ্ছে ইনপুট। তাহলে আউটপুটটা কি হবে? সেম একই রকম। তাহলে হচ্ছে মাঝখানে কি হবে? একদম যেই কোণাগুলো আছে এই কোণাগুলো কি হবে? 1 হবে, আর বাকি উৎপাদগুলো কি হবে? 0 হবে। বুঝতে পারলাম না যে ইনকোডার যেটা হবে ডিকোডার তার উল্টা হবে। সেম একই রকম বাকিগুলো কি হবে? 0 হবে। বাকি হচ্ছে কি দেওয়া? 16 দ্বারা পূর্ণ করে দিচ্ছি। আশা করি বোঝা গেছে হচ্ছে ইনকোডার এবং ডিকোডারের মধ্যে হচ্ছে পার্থক্যটা কি। ইনকোডারে ছিল এটা হচ্ছে পরে ছিল, আর এটা আগে ছিল। এখানে ছিল হচ্ছে D1 D2 মানে D0 থেকে শুরু করে D7 পর্যন্ত এখানে আসছে, ওইখানে ছিল হচ্ছে I0 থেকে I7 পর্যন্ত ছিল। এটা হচ্ছে সামনে ছিল আর এটা পরে ছিল। এটা হচ্ছে ইনকোডার এবং ডিকোডারের মধ্যে পার্থক্য। আপনাদের মনে রাখতে হবে কখন ডিকোডার এবং কখন ইনকোডার আসছে এবং কখন কোনটা লিখতে হচ্ছে, এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। এখানে আমার দরকার হচ্ছে D0, এখানে হচ্ছে সমীকরণগুলো দরকার। তাহলে হচ্ছে D0 এর মান দরকার D1 D2 D3 D4 D5 D6 D7, এই কয়েকটা হচ্ছে আমার মান দরকার। মান দরকার যার কারণে হচ্ছে সমীকরণটা দরকার। সমীকরণ যার কারণে হচ্ছে আমি হচ্ছে গেটটা আঁকাতে পারবো। এই ক্ষেত্রে কিভাবে আঁকাবো দেখেন, D0 যখন আসছে যেখানে জিরো আসবে, যেখানে জিরো আসবে সেখানে হচ্ছে বার সব আসবে। তাহলে হচ্ছে এবার
বি বার সি বার। দেখুন যখন হচ্ছে ডি নট দিচ্ছি তখন কি প্রত্যেকটাই শূন্য, তার মানে কি হচ্ছে এবার বি বার সি বার আসছে, এবার বি বার সি বার, এবার বি বার সি বার, এবার বি বার সি বার আসবে। তারপরে যখন হচ্ছে ডি ওয়ান নিচ্ছি তখন এই সোজা কোনটা কোনটা আছে, ওয়ান আছে জিরো আছে, জিরো, তার মানে হচ্ছে এবার যেটার উপর জিরো থাকবে সেটা বার দিতে হবে। তারপর বি এর উপর কি আছে, বি এর এখানে শূন্য আছে তার মানে বি বার হবে, আর সি এর ওখানে ওয়ান আছে তার মানে হচ্ছে সিটা সিঙ্গেল হবে। তারপর যখন এইটা আসবো তখন এটাই হচ্ছে এ বার হবে, তার মানে হচ্ছে এখানে জিরো আছে তার মানে হচ্ছে মাঝখানে বি এর ক্ষেত্রে ওয়ান আছে তার মানে হচ্ছে বি সিঙ্গেল থাকবে, এবং সি এর উপরে জিরো আছে তার মানে হচ্ছে সি বার হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যেখানে জিরো হবে সেখানে বার দিতে হবে, যেখানে ওয়ান থাকবে সেখানে বার দিতে হবে না। তারপরে গেল হচ্ছে আমার হচ্ছে 3 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে 4 নম্বর সমীকরণ যদি আসি তাহলে হচ্ছে এ এখানে শূন্য আছে, এর এখানে যদি শূন্য থাকে তাহলে হচ্ছে এ বার হবে, আর বাকি দুইটা ওয়ান আছে তার মানে হচ্ছে বি আর সি হবে। তারপরে যদি হচ্ছে 5 নম্বরটা যায়, 5 নম্বরটা যাওয়ার পরে এখানে কি আছে, এ ওয়ান আছে তার মানে হচ্ছে এ সিঙ্গেল হিসেবে থাকবে, আর বাকি দুটা কি আছে, বাকি দুটা শূন্য থাকার কারণে বি বার হবে আর হচ্ছে সি বার হবে। বুঝা গেছে? আশা করি হচ্ছে বুঝা গেছে। তার মানে হচ্ছে এ এখন ওয়ান আছে তার মানে হচ্ছে এ সিঙ্গেল থাকবে, তারপরে সেখানে বি এখানে জিরো আছে তার মানে হচ্ছে বি বার হবে, আর এখানে হচ্ছে কি আছে, এখানে সি এর একটা ওয়ান আছে তার মানে হচ্ছে সি সিঙ্গেল হবে। তারপরে এখানে আছে এখানে ওয়ান আছে তার মানে হচ্ছে এ সিঙ্গেল হবে, তারপর হচ্ছে বি এর এখানে ওয়ান আছে তার মানে হচ্ছে বি হবে, আর সি এর এখানে জিরো আছে তার মানে হচ্ছে সি বার হবে। আশা করি বোঝা যাচ্ছে সবকিছু। আর এখানে ওয়ান আছে তার মানে হচ্ছে প্রত্যেকটাই সিঙ্গেল সিঙ্গেল থাকবে, এ বি সি। এই হচ্ছে আমার হচ্ছে সমীকরণ নির্ণয়। আশা করি হচ্ছে সমীকরণ নির্ণয় বোঝা গেছে কিভাবে নির্ণয় করছি। যেখানে ওয়ান আছে সেখানে হচ্ছে সিঙ্গেল থাকছে, যেখানে হচ্ছে জিরো আছে সেখানে হচ্ছে বার দিয়ে সমীকরণ নির্ণয় করছে। এগুলো হচ্ছে ইনভার্টার এবং ডিকোডার হচ্ছে সমীকরণগুলো নির্ণয় করছে। আশা করি বোঝা গেছে। এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে। যখন আমরা হচ্ছে এগুলো নির্ণয় করছি তখন হচ্ছে কি নির্ণয় করতে হবে, হচ্ছে মান নির্ণয় করতে হবে। এখানে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে নিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটাকে যদি হচ্ছে নট করি তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এ বার আসবে। এটা কি, এটা হচ্ছে এ বার, এটাকে নট করা হচ্ছে। একে কি বলে, একে হচ্ছে যদি নট করা হয় তাহলে কি হবে, এ বার আসবে। তারপরে এখানে হচ্ছে বি নেবো, এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে বি বার কখন আসবে, বি বার যখন হচ্ছে বি কে কি করা হবে, নট করা হবে। বি কে কি করা হবে, যখন নট করা হবে তখন কি আসবে, বি বারটা আসবে। আশা করি বোঝা গেছে বি বার কিভাবে নির্ণয় করা হচ্ছে। তারপর হচ্ছে সি, এখানে সি নেবো, আর সি বারটা কিভাবে আসবে, সি কে যদি নট করা হয় তাহলে কি আসবে, সি বার আসবে। আশা করি বোঝা গেছে এটাও, এটা সি বার। এখন আমার সমীকরণগুলো নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে বি নট, অর্থাৎ বি নট কিভাবে নির্ণয় করবো, এ বার বি বার সি বার নিতে হবে। তাহলে হচ্ছে এ বার বি বার সি বার নেওয়ার পর এখানে কি আকার আছে, গুণ আকার আছে, তার মানে এটা করে দিতে হবে, তাই হয়ে যাবে। এটা হচ্ছে কি নির্ণয় করলাম, এটা হচ্ছে ডি নট নির্ণয় করলাম, এটা কি ডি নট। তারপর হচ্ছে ডি ওয়ান কিভাবে নির্ণয় করবো, ডি ওয়ান নির্ণয় করার জন্য এ বার বি বার, এ বার বি বার ইন্টু সি, তাহলে হচ্ছে কি নিতে হবে, এ বার বি বার যে কি নিতে হবে, যে সি নিতে হবে। সি নিচে কি আকার আছে, গুণ আকার আছে, তার মানে গুণের আগে দিতে হবে, এই হচ্ছে ডি ওয়ান। সেটা একই রকম ভাবে ডি টু, ডি টু কি আছে, এবার এবার বি, বি আছে কি আছে, সি বার আছে, সি বার থেকে নিতে হবে সি বার। এটা কি আছে, গুণ আকার আছে, তার মানে গুণের আগে দিতে হবে, এটা হচ্ছে ডি টু। একটু বড় করে নেই, পুরোটা লিখে দেবো হয়তো, একটু কাছাকাছি লিখি তাহলে লাগবে না। তারপর হচ্ছে ডি থ্রি, ডি থ্রি ক্ষেত্রে এ বার নিতে হবে, কি নিতে হবে, এ বার নিতে হবে, তারপর কি নিতে হবে, বি নিতে হবে, বি নিতে হবে, তারপর কি নিতে হবে, সি নিতে হবে। আসলে বুঝে আছে, সি সি, এটা কি হবে, এটা হচ্ছে ডি থ্রি। তারপর কি নির্ণয় করবো, তারপর হচ্ছে ডি ফোর, তারপর হচ্ছে এ আসবে, এ আসবে, তারপর হচ্ছে বি বার আসবে, সি বার আসবে, তারপর হচ্ছে বি বার, বি বার নিচ্ছি, তারপর হচ্ছে সি বার নিচ্ছি। এটাকে গুণ করে দিলে কি আসবে, এখানে হচ্ছে ডি ফোর আসবে, এখানে ডি ফোর আসবে। আসলে বুঝা যাচ্ছে। তারপর হচ্ছে ডি ফাইভ, ডি ফাইভ কিভাবে নির্ণয় করবো, এ বি বার সি, এ নেবো, তারপর কি নেবো, তারপর হচ্ছে বি বার নিতে হবে, বি বার নিচ্ছি, তারপরে কি নিতে হবে, তারপর হচ্ছে সি নিতে হবে।
এটা হচ্ছে D5, এটা হচ্ছে D5। তারপরে কি বলতে হবে, D6 নির্ণয় করতে হবে, D6। D6 কিভাবে নির্ণয় করবো, এখানে হচ্ছে A আছে B আছে, A নিতে হবে, তারপর কি আছে B আছে, B নিতে হবে, B নিচে, তারপর কি নিতে হবে, C বার নিতে হবে, C বার নিয়ে কি করতে হবে, এই তিনটাকে কি করতে হবে, যোগ করে গুণ করে দিতে হবে, তাহলে এখানে কি আসবে, D6 আসবে। তারপর D7 কিভাবে নির্ণয় করবো, D7 হচ্ছে A বার B বার C, এখানে কোনো ধরনের বার নাই, তার মানে A আসবে, B আসবে আর C আসবে, A আসবে, B আসবে আর কি আসবে, C আসবে। এখানে কি আসবে, এখানে হচ্ছে D7। আশা করি বোঝা গেছে যে D1 D0 মানে হচ্ছে D1 D2 D মানে হচ্ছে D3 কিভাবে নির্ণয় করছি। তাহলে এটা হচ্ছে A, A কে যখন নট করা হচ্ছে তখন হচ্ছে A নট হয়ে যাচ্ছে, B কে যখন নট করা হচ্ছে তখন B নট হয়ে যাচ্ছে, এবং C যখন হচ্ছে তখন C কে যখন নট করা হচ্ছে তখন C নট হয়ে যাচ্ছে। সেটা একই রকম ভাবে যখন হচ্ছে শুরু করবো D নট যখন নেবো তখন A বার B বার C বার নিতে হবে, A বার নিচ্ছি B বার নিচ্ছি C বার নিচ্ছি, এটা হচ্ছে D নট হয়েছে, এটা হচ্ছে D নট। তারপরে A1 কিভাবে নিচ্ছি, A1 যখন নির্ণয় করছি তখন A বার নিচ্ছি, কই A বার নিচ্ছি, তারপরে হচ্ছে B বার নিচ্ছি, তারপরে কি নিচ্ছি C নিচ্ছি, হয়েছে, এটা হচ্ছে D1। D2 এর ক্ষেত্রে কিভাবে নিচ্ছি, এ বার নিছি, এ বার নিছি, তারপরে কি নিছি, এই যে বি নিছি, সরি এটা হচ্ছে ডি টু, এই যে ডি টু যখন নির্ণয় করতেছি এটা, তারপর হচ্ছে এ বার, প্রথম হচ্ছে কি নিতে হবে, এ বার নিছি, তারপর কি নিছি, তারপর হচ্ছে বি নিছি, তারপরে সি বার নিছি, এটা হচ্ছে ডি টু নির্ণয় করছি। ডি থ্রি কিভাবে নির্ণয় করছি, প্রথম হচ্ছে এ বার নিতে হবে, ডি থ্রি প্রথম হচ্ছে এ বার নিছি, এ বার নেওয়ার পর তারপর হচ্ছে কি নিছি, তারপর হচ্ছে বি নিছি, তারপরে সি নিছি, সি নিয়ে কি নির্ণয় করছি, ডি থ্রি নির্ণয় করছি। তারপরে D4 টা কিভাবে নির্ণয় করব, D4 নির্ণয় করব হচ্ছে প্রথমে হচ্ছে A নিতে হবে, তারপর A নিছি, A নেওয়ার পর তারপর হচ্ছে B বার নিতে হবে, এই যে B বার, এই যে B বার নিছি, তারপরে কি নিতে হবে, যে C বার নিছি, এটা হচ্ছে D4 নির্ণয় হয়েছে। তারপর হচ্ছে D5 কিভাবে নির্ণয় করব, A নিতে হবে, A নিছি, তারপর হচ্ছে B বার নিতে হবে, B বার নিছি, তারপরে কি নিতে হবে, C নিতে হবে, যে C নিছি, এটা হচ্ছে কি হচ্ছে D5 নির্ণয় হলো। তারপর হচ্ছে D6 নির্ণয় করতে হবে, প্রথমে হচ্ছে A নিতে হবে, A নিছি, তারপর হচ্ছে B নিতে হবে, B নিছি, তারপর হচ্ছে C বার নিতে হবে, C বার নিছি, তারপর হচ্ছে প্রত্যেকটা A নিতে হবে, B নিতে হবে আর C নিতে হবে, প্রত্যেকটা আশা করি বুঝে গেছি। এরকম ভাবে হচ্ছে এগুলো হচ্ছে নির্ণয় করতে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে সত্য সারণী কিভাবে নির্ণয় করতে হয় এটা বুঝে দিচ্ছি, তারপর সমীকরণ কিভাবে নির্ণয় করতে এটা দেখেছি, এটা হচ্ছে সার্কিট, সার্কিট কিভাবে নির্ণয় করতে হয় এটাও দেখা দিচ্ছে। তো আশা করি বুঝে গেছে এনকোডার এবং ডিকোডার কিভাবে নির্ণয় করা যাবে। আপনারা হচ্ছে খুব ভালোভাবে এগুলো হচ্ছে একটু দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে দেখার মাধ্যমে হচ্ছে মানে সুন্দর এবং মানে স্বচ্ছতা আসবে। তার মানে হচ্ছে কখনো স্বচ্ছতা আসবে না, হচ্ছে বলে যাবেন যে কখন ডিকোডার আর হচ্ছে এনকোডার, কখন হচ্ছে রূপান্তর করতে হবে, এন থেকে কখন টু এন হচ্ছে, আর হচ্ছে টু এন থেকে কখন এন হচ্ছে, বা হচ্ছে কখন এইটা সামনে থাকতেছে কখন এইটা সামনে থাকতেছে, হচ্ছে সমীকরণ কখন কোনটা হচ্ছে, এনকোডারের ক্ষেত্রে সমীকরণ কিরকম হচ্ছে, ডিকোডারের ক্ষেত্রে কিরকম হচ্ছে, তারপরে সার্কিট গুলো এনকোডারের ক্ষেত্রে কিরকম হচ্ছে, ডিকোডারের ক্ষেত্রে সার্কিট গুলো কিরকম হচ্ছে, এগুলো যদি হচ্ছে ভালোভাবে জানা না থাকে তাহলে হচ্ছে হবে না, বা হচ্ছে পরীক্ষা হলে লিখতে পারবে না। তো এগুলো হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সিকিউর জন্য যে গ এবং ঘতে মানে হচ্ছে খুব মানে বেশি আছে হচ্ছে এনকোডার এবং ডিকোডার, তার জন্য সেগুলো হচ্ছে জানতেই হবে, কারণ হচ্ছে 3 মাস আমার খুবই হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সবাই হচ্ছে খুব ভালোভাবে আয়ত্ত আনবেন। আর এত সব ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখাচ্ছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।